বাংলার সেরা তালের রেসিপিগুলোর মধ্যে এটি অন্যতম। আজ এমনই একটা তালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, বেঙ্গলি রন্ধনশালা তালের সিরিজের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আমি কিছুটা পরিমাণে বাসমতি চাল নিয়ে নিলাম। এবার চালটাকে একবার জল দিয়ে ধুয়ে ফেলে দিয়ে চালটাকে আমি একটু ভিজিয়ে রাখবো, মানে খুব বেশিক্ষণ না, 15 থেকে 20 মিনিট চালটাকে ভিজিয়ে রাখবো। এই রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসের উপর একটা সসপ্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। তোমরা যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নিতে পারো। এবার 1 চিমটে একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা জলটা যখন একটু উষ্ণ গরম হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেবো ওই একই বাটির মাপে 1 বাটি সুজি। এখানে নর্মাল যে সুজি আমরা বাড়িতে ব্যবহার করি সেই সুজি নিয়েছি। এবার আমরা সুজিটাকে সিদ্ধ করে নেব। সুজিটা যখন দেখবে জলটা পুরোপুরি টেনে নেবে, তখন দিয়ে দিচ্ছি 1 বাটি তালের পাল্প। আর এই তালের পাল্প আমি আগেই তাল থেকে বার করে রেখেছিলাম। আর তালের পাল্প বার করার সহজ পদ্ধতি আমার আগের ভিডিওতে রয়েছে, তোমরা চাইলে সেখানেও দেখে নিতে পারো। আর তালের পাল্প বার করার পর আমি তালের পাল্পটাকে ফুটিয়ে রেখেছিলাম, মানে জাল দিয়ে রেখেছিলাম। আমার মা বলে তালের পাল্প যদি একবার ফুটিয়ে ফ্রিজেতে রেখে দেওয়া যায়, তাহলে সেটা দিয়ে বেশ অনেকগুলো আইটেম বানিয়ে নেওয়া যায়। এদিকে দেখো, সুজিটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। যখন দেখবে সুজিটা এরকম একটা ডোয়েতে পরিণত হবে আর কড়াই ছেড়ে দেবে, তখন বুঝে যাবে যে সুজিটা আমাদের প্রপারলি কুক হয়ে গেছে। আর পুরো কাজটাই করতে হবে গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে। তো সুজির ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা ফ্রাই প্যান থেকে একটা প্লেটের মধ্যে সুজির ডোটাকে ঢেলে ঠান্ডা করে নেব। একটু ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যতক্ষণ সুজির ডোটা ঠান্ডা হচ্ছে, অন্যদিকে পুরটা রেডি করব। নারকেলের পুর বানাবো, সেই জন্য একটা ছোট নারকেল আমি এইভাবে কুড়িয়ে নিয়েছিলাম। তো নারকেল কুড়াটা প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 1/2 বাটি গুড়। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। এবার নারকেলের পুরটা আমরা বানিয়ে নেবো। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে নারকেলের পুরটা বানাবো। নারকেলের সাথে গুড়, সাথে রয়েছে তালের যে কম্বিনেশন, সত্যি দুর্দান্ত লাগবে খেতে। তোমরা বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারো। আর এদিকে দেখো, নারকেলের পুর কিন্তু আমাদের তৈরি। অন্যদিকে সুজির যে ডোটা, সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা উষ্ণ গরম আছে। যখন এরকম উষ্ণ গরম থাকবে, সেই সময় কিন্তু আমাদের এটাকে ভালো করে মেখে নিতে হবে। ঠিক যেরকম আমরা আটা বা ময়দা মাখার মতন ডো মাখি, সেইভাবে মেখে নিতে হবে। যেহেতু এটা সুজি দিয়ে বানিয়েছি, তাই দেখবে হাতে একটুখানি লেগে যাচ্ছে। তো হাতের মধ্যে অল্প সামান্য ঘি মাখিয়ে তারপর একটু ভালো করে মেখে নেবে, তাহলে দেখবে আর হাতেতেও লেগে যাবে না। আচ্ছা, আজ আমি এটা একদম সহজভাবে বানিয়েছি, তাই সুজি দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানাতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্ট হবে। যেহেতু সবসময় চালের গুঁড়োটা আমাদের বাড়িতে থাকে না, তাই আমি সুজি দিয়ে বানিয়েছি। আর এদিকে দেখো, সুজির ডোটা তো বেশ ভালো মতন মাখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একটু ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক যেরকম আমরা পরোটা বানাই বাড়িতে, সেই রকমই একটু বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি। মোটামুটি আমার সুজির ডোটা থেকে 12টা লেচি কাটা হয়েছে। এরপর দেখো, এবার এরকম বাটির মতন করে শেপ দিয়ে তার মধ্যে আমি নারকেলের পুরটা ভরে দেব। আর এই যে দেখো, একটা সাইড থেকে অন্য একটা সাইডে মুড়ে দিলাম। মোড়াটাও কিন্তু খুবই সহজ, ভয়ে কোনো কারণ নেই। তালের এই পিঠাগুলো কিন্তু একদমই ফেটে যায় না। একটা রেডি হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। এরপর যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালে জলটাকে ফেলে দিয়ে তারপর চালটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখেছি। এইবার সুজির এই যে পিঠেগুলো, সেগুলোকে চালের মধ্যে এইভাবে কোট করে নিলাম। আর যেহেতু চালটা ভিজে, তাই দেখবে খুব ভালোভাবে গায়েতে লেগেও যাবে।
এরপর এইরকম একটা ছিদ্রযুক্ত থালাতে আমি হালকা একটু ঘি মাখিয়ে নিয়েছি, তোমরা চাইলে তেলও মাখিয়ে নিতে পারো। তারপরে তালের এই পিঠাগুলো থালার মধ্যে দিয়ে দিলাম। অন্যদিকে গ্যাসের ওপরে একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। এই পিঠেগুলো সম্পূর্ণ ভাপেতে তৈরি হবে, তাই থালাটা কড়াইয়ের ওপর বসিয়ে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতন আমি এটাকে কুক করে নেব। আর কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে তার মধ্যে একটা লবঙ্গ বসিয়ে দিলাম, যাতে ভেতরে এয়ারটা বাইরে না বেরিয়ে আসে। 15 মিনিট হয়ে গেছে, আর এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এই একটা ব্যাচ হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে যাবে, আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। তারপরে আরও একটা ব্যাচ আমি করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরেই তুলবে, গরম থাকতে থাকতে কখনোই তুলবে না, তাহলে হয়তো ভেঙে যেতে পারে। আর এই যে দেখো, প্লেটটা ভেঙেও দেখাবো, দেখবে ভেতরটা পুরে ঠাসা, দারুণ লোভনীয় দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু ফাটাফাটি। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো। তালের সিজনে এইরকমভাবে তালকদম বানিয়ে তোমরা বাড়ির ভগবানকেও কিন্তু ভোগ হিসাবে দিতে পারো। আজকের রেসিপি যদি ভালো লাগে, ভিডিওতে লাইক করো, শেয়ার করো, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। আর তোমাদের সুন্দর হাত দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।